আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি গত পর্বে আমাদের 3 পর্যন্ত অঙ্কের বীজগণিতিক রাশি আর ভাগের সমাধান করেছি। এবার 4 নম্বর অঙ্কে দেওয়া আছে -28 x⁴ y কিউব জেড স্কোয়ার সাথে গুণন 4xy স্কোয়ার জেড। তো আমি অঙ্কে উঠাই নিব। আমি 4 নম্বর অঙ্ক উঠাই নিয়েছি ভাগ করার জন্য। আমি এখন ভাগ করব। ভাগের নিয়ম অনুসারে অঙ্কে ওপরে -28 x⁴ y কিউব জেড স্কোয়ারটা ওপরে যাবে, -28 x⁴ y কিউব এবং জেড স্কোয়ার এই ভাগ চিহ্ন নিচে এভাবে টান দেব। এই ভাগ চিহ্ন এভাবে নিচে টান দিয়ে দেব। আবার এপাশে নিচে হবে 4xy স্কোয়ার জেড। এটা আমি এখন সমাধান করব। সমাধানের ক্ষেত্রে এখানে 4-এর সামনে প্লাস, এখানে 28-এর সামনে মাইনাস, তবে প্লাস মাইনাসে মাইনাস হবে। 4 দ্বারা 28কে ভাগ করলে 4 7 28 -7। এখন এখানে এক্স আর ওপরে x⁴, তাহলে আমি দুটো এক্সের একটা এক্স নেব। এখানে এক্সের ওপরে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আর এখানে এক্সের ওপরে পাওয়ার 4 আছে। তো এই 4-এর থেকে মনে মনে 1 বাদ দিলে এখানে 3 হবে। আবার এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, আমি দুটো ওয়াইয়ের একটা ওয়াই নেব। ওয়াই কিউবের মধ্যে থেকে ওয়াই স্কোয়ার বাদ দেব, মানে 3টা ওয়াই থেকে 2টা ওয়াই বাদ দিলে 3-এর ভেতর থেকে 2 বাদ দিলে 1। তো পাওয়ার ওপরে 1 লেখা প্রয়োজন হয় না, শুধু ওয়াই হবে। তিনটা ওয়াইয়ের মধ্যে 2 বাদ দিলে একটা ওয়াই। আর জেড স্কোয়ার, এখানে জেড নিচে জেডের ওপরে কোনো পাওয়ার নেই, মানে মনে মনে 1 আছে, আর ওপরে জেডের উপরে স্কোয়ার আসে, মানে 2টা পাওয়ার আছে। তো আমি এই দুটা জেডের একটা জেড নেব। আবার এই নিচে মনে মনে 1 আছে আর ওপরে 2, এই দুইটার ভেতর থেকে 1 বাদ দিলে 1। আর 1 পাওয়ার এখানে লেখার প্রয়োজন হয় না, শুধু একটা জেড দিলেই হয়। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কের বীজগণিতিক রাশির ভাগের সমাধান -7x³ y জেড, এটাই আমাদের অ্যান্সার। এবার আমি 5 নম্বর অঙ্কের সমাধান করাবো। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 30 a⁴ x³ -6a স্কোয়ার এক্স। আমি এই অঙ্কে ওঠান সরি আমি এখন 5 নম্বর অঙ্ক করাবো। 5 নম্বর অঙ্কে -36a³ z³ y স্কোয়ার পয়েন্ট ভাগ করতে হবে -4ay z দ্বারা। তো আমি এখানে অঙ্ক উঠাই নিয়েছি। অঙ্ক উঠাই নিয়ে এখানে উঠেছি -36a³ z³ y স্কোয়ার ভাগ -4ay z। আমি এখন ভাগের নিয়ম অনুসারে অঙ্কে প্রথমে ওপরে লিখতে হবে -36a³ z³ y স্কোয়ার। এই ভাগ চিহ্ন নিচে টান হবে, আর মাইনাস এই -4 এ ওয়াই জেড নিচে হবে। তো আমি এখন এই ভাগের সমাধান করব। এখানে সামনে মাইনাস, এখানে মাইনাস, তো চিহ্ন একই হলে প্লাস হয়। সামনে মাইনাস, এটা এখানে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হবে। প্লাস চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন হয় না। আমি 4 দ্বারা 36কে যদি ভাগ করি, আর 4 নং 36, তাহলে আমার এখানে 4 দ্বারা 36, এর ভিতরে 9 বার যায়, 9। আর এখানে এ কিউব। তো আমি এই দুটার এর একটা এ নেব। এখানে নিচে এর ওপরে কোনো পাওয়ার নাই, মানে 1 আছে, মনে ধরতে হবে। আর এখানে ওপরে এর ওপরে কিউব আছে। তো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তো এখানে 3, আর এখানে এর উপরে কিছু নাই, মনে 1 আছে, নাই মানে মনে 1 আছে। তো 3টের পর থেকে একটা বাদ দিলে 2টা হয় স্কোয়ার। আবার আমি এখানে জেড কিউব আর এখানে জেড, তো আমি
এখানে জেড কিউব আর জেডের ভিতর থেকে আমি একটা জেড নিব, নিয়ে এখানে জেডের উপরে কিছু না মানে মনে মনে 1 আছে, আবার জেডের উপরে এখানে কিউব আছে। তো এখানে কিউব 3টার থেকে মনে মনে 1 বাদ দিলে আমার স্কোয়ার হবে, 2টা আছে সেই 2টা আমি দেব। আবার এখানে উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই, আমি 2টা ওয়াই থেকে একটা ওয়াই নেব, এখানে স্কোয়ার এবং একটা ওয়াই মানে একটা ওয়াই যখন থাকবে বা এক্স থাকবে বা যে কোনো থাকবে, মনে করতে হবে তার উপরে মনে মনে 1 আছে। তো আমি সেই 2 এর ভিতর থেকে স্কোয়ার 2 এর ভিতর থেকে 1 যদি বাদ দেই, তাহলে 2টা ওয়াই আর একটা ওয়াই বাদ দিলে শুধু ওয়াই, আমার সেই ওয়াই লিখেছি এখানে। তো আমার এখানে হলো 9 স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই। আমি এখানে এই অ্যান্সারকে আবার সাজায় লিখতে পারি 9 স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এটা আমার অ্যান্সার, অ্যান্সার। তো শিক্ষার্থী, আমি আপনাদের সপ্তম শ্রেণী থেকে না ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং বিভিন্ন অঙ্কের সমাধান খুব সহজেই করে দিয়ে থাকি। আশা করি আপনারা আমার অঙ্কের সমাধান বুঝতে পারছেন। আর যদি না বোঝেন তাহলে ভিডিওটি আরেকবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার পেজটিকে ফেসবুক এবং ইউটিউব পেজকে ফলো দিয়ে রাখুন। নিয়মিত বীজগণিতের এবং পাটিগণিত সহ সকল অঙ্কের সমাধান পেতে